স্টেশন পেরিয়ে প্রতিদিনই ট্রেন আসে, ট্রেন যায়। ঘড়ির কাঁটার নিয়ম মেনে বাঁশি বাজিয়ে ছুটে চলা ট্রেন এই স্টেশন থেকে যাত্রী ওঠানামা করায় না, যে কারণে যাত্রীদের চলাচল না থাকায় সবসময় শুনশান নীরবতায় বুঁদ থাকে স্টেশনটি। স্টেশনে দাঁড়ালে ত্রিমুখী এলোমেলো মাতাল হাওয়া আপনার ক্লান্তি উড়িয়ে দিতে সামর্থ্য হবে। ছোট্ট এই স্টেশনটির পূর্বে খুলনা মোংলা মহাসড়ক, পশ্চিমে যতদূর চোখ যাবে ততদূর শুকিয়ে যাওয়া বিলের বুক জুড়ে জলধারা আর ধুধু প্রান্তর, উত্তর দক্ষিণে সড়কপথ এবং রেলপথের মাঝে সারি সারি ঘের তৈরি করে মাছ চাষ করছেন স্থানীয়রা। সারি বাঁধা ঘেরের ফাঁকে ফাঁকে ছোট বসত বাড়িগুলো আবার নারিকেল গাছের সারিতে ঘেরা। পাখির চোখে ঘরগুলো দেখে উদাস শিল্পীর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা চিত্রকল্প মনে হয়। এক কথায় স্টেশনটিকে ঘিরে রেখেছে ছোট ছোট জলরাশি আর ধুধু প্রান্তর। অধিকাংশ ঘেরের পানি শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা মাছ ধরে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করছেন। এসব এলাকায় তুলনামূলক মাছ চাষ বেশি হওয়ায় মহাসড়কের দুধারে কিছু দূর পরপরই মাছের আড়তে দেখা যায়। যে স্টেশনের বর্ণনা দিতে গিয়ে প্রকৃতির এত সৌন্দর্য তুলে ধরা, সেই স্টেশনের নাম ভাগা স্টেশন। বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা নামক এলাকায় অবস্থিত স্টেশনটি। অন্য সব স্টেশনের মতোই এলাকার নামের সাথে মিল রেখে স্টেশনের নামকরণ করা হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সার্কভুক্ত প্রতিবেশী দেশগুলোর যোগাযোগ সহজীকরণ, মোংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি বাড়াতে 2010 সালের 21 ডিসেম্বর মোংলা বন্দরকে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত 64.75 কিলোমিটার রেলপথ তৈরি প্রকল্প সরকারিভাবে অনুমোদন পায়। প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের অক্টোবর মাসে। 2019 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ শেষ হতে 2021 সাল পেরিয়ে গেছে। এই রেলপথে ভাগা সহ মোট 8টি রেলের স্টেশন আছে। নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হলেও স্টেশনের জনবল নিয়োগ না হওয়ায় যাত্রী সেবা চালু হয়নি, যে কারণে প্রায় সব সময় নীরব থাকে স্টেশনটি। মাঝে মাঝে ক্লান্ত পথচারী তার ক্লান্তি নিবারণে প্ল্যাটফর্মে বসে, অথবা অলস সময় পার করতে স্থানীয়রা আসে এখানে।